if you want peaceful family, if you want to peaceful society, if you want to peaceful country, you have to follow the sunnah of Muhammad sallallahu alaihi wasallam. You have to follow the rules of the Holy Quran. যদি তুমি তোমার পরিবারে শান্তি পেতে চাও, যদি তুমি তোমার সমাজে শান্তি পেতে চাও, যদি তোমার রাষ্ট্রে তুমি শান্তি কায়েম করতে চাও, তাহলে রাসূলের সুন্নাহ মেনে নাও, কোরআনের বিধান কায়েম করে দাও। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত এসে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আমি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত আলোচনার শেষ প্রান্তে শেষ কথায় বলে যাই, আমি আপনাদের কাছে কোরআনের আয়াত দিয়ে দিয়ে কিছু কথা বোঝানোর চেষ্টা করেছি। খুবই সময় সংক্ষিপ্ত, এর মাঝেও আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি এই কোরআনটা আল্লাহ দিয়েছেন কেন? যাতে করে আমরা কোরআন থেকে পথ নির্দেশনা নিয়ে, কোরআন থেকে বিধান গ্রহণ করে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারি, যাতে করে আমরা শান্তি পেতে পারি। আর কোরআন যদি পূর্ণাঙ্গ মানতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন সূরা বাকারা 38 নম্বর আয়াতে, কোরআন পূর্ণাঙ্গ মানো আমি শান্তি দিব, আর কোরআন পূর্ণাঙ্গ মানো পরকালেও মুক্তি দিব। সুতরাং যদি আমরা আজকের এই দুনিয়াতেও শান্তি পেতে চাই, তাও কোরআন মানা লাগবে, আর পরকালে মুক্তি পেতে চাই, তাও কোরআন মানা লাগবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যতদিন বেঁচে আছি, দেহে প্রাণ আছে যতক্ষণ, ততক্ষণ কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের শরীরের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা কোরআনের বিধান আমাদের জীবনে পালন করে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনে পূর্ণাঙ্গ কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনটা, আমাদের পরিবারটা, আমাদের সমাজটা, আমাদের দেশটা আমরা যাতে কোরআন দিয়ে সাজাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।